যশোর রোডের ধারে বসে স্কুল ড্রেসে মালা গেঁথে চলেছে দশম শ্রেণীর এই ছাত্রী। অনেকেরই এখন চোখ আটকাচ্ছে এই দৃশ্য দেখে। তবে এই মেয়ে যেন হয়ে উঠেছে মায়ের কাছে গর্বের। সংসারে দারিদ্রতা, পেট চালাতে পাশাপাশি মেয়ের পড়াশোনার জন্য সকাল বিকেল ফুল নিয়ে যশোর রোডের পাশে বসে চলে বিক্রি। মায়ের এই কষ্ট ভাগ করে নিতে স্কুল এবং পড়াশোনার সময়টুকু বাদ দিয়ে ফুলের দোকানে বসে ব্যবসা সামলাতে হয় দশম শ্রেণীর ছাত্রী মৌমিতা পাজাকে। সকালে আমি বাড়ির সমস্ত কাজ করি, রান্না বান্না করে তারপরে দোকান সামলি, পড়াশোনা সামলিয়ে স্কুলে যাই। মা তো একা সবকিছু পারে না, একা একা হয়ও না। ওই ফুলের ব্যবসায় লোক লাগে। আমার দাদা এখানে আলাদা কাজ করে, তা আমার বাবা তো এখানে থাকে না, তাই আমি মাকে হেল্প করি, মায়ের সাথে যাই। পড়াশোনা করছি, পড়াশোনা চলবে কি করে? এই যে স্যারের মাইনে, স্কুলের মাইনে, বই কেনার খরচ, সে তো লাগবেই। কাজ বা বেশি ফুলের দোকানে চাপ থাকে তখন সারাদিন থাকি, সারাদিন রাত অব্দি, রাতও হয়ে যায় অনেকদিন বাড়ি আসতে আসতে সারাদিন থেকে। স্বপ্ন আছে নিজের পড়াশোনাটা কমপ্লিট করে, গ্রাজুয়েশন কমপ্লিট করে যদি চাকরির কোনো সন্ধান পাই তাহলে নিশ্চয়ই চাকরি করব। হাবড়া হাই স্কুলের এই ছাত্রীর এই জীবন যুদ্ধের লড়াই রীতিমতো অনুপ্রাণিত করছে অন্যদেরও। সকাল থেকে উঠে রান্নার সারেন মা, বাজারে ফুলের দোকানে আসতে হয় মৌমিতাকে। সেখানেই বেশ কিছুক্ষণ দোকান সামলে মৌমিতা পৌঁছে যায় স্কুলে। আবারও স্কুল থেকে ফিরে বিকেলেও প্রয়োজনে সামলাতে হয় ব্যবসা। উঁচু ক্লাসে পড়ায় খরচ বেড়েছে অনেকটাই, তাই বাড়তি রোজগারের জন্য আরো কঠোর পরিশ্রম করতে হচ্ছে মা মিঠু পাজাকে। আমার খুবই অভাবের সংসার, ভাড়া বাড়ি থাকি। আমার এই ফুল ব্যবসা না করলে আমার মেয়েরে পড়াতে পারি না। তারপরে আমার ব্যবসাটাও এগোয় না, দুটো কাস্টমার ঠেকাতে হয়, কেন অনেক খরচা। আমার মেয়েকে স্কুলের খাতা বই কিনা আছে, তারপরে ওই মাস্টারের টাকা, ঘর ভাড়া। আমার বড় গর্ব, আমার মেয়েকে পেটে ধরে আমার বড় গর্ব। ও আমার অনেক হেল্প করে, পাশে দাঁড়ায়। আমার বড় অকেশনে বাজারগুলো ওই আমার সামলায়। আর মায়ের সেই কঠোর পরিশ্রমের ভাগ যেন নিজের কাঁধে তুলে নিয়েছে এই ছোট্ট ছাত্রী। নিজের কিছু করে দেখানো জেদ থেকেই সংসার পড়াশোনা সামলেও মায়ের ব্যবসায় সময় দেয় সে। হাবড়া যশোর রোড সংলগ্ন অন্যান্য ব্যবসায়ীদের কাছেও রীতিমতো বাড়তি গুরুত্ব পায় সে। সকলেই আজ মা মেয়ের এই লড়াইকে কুর্নিশ জানাচ্ছেন। স্কুলের তরফ থেকেও মৌমিতার এই লড়াইয়ে তারা সব রকমভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন। মেয়েটির সম্পর্কে আমি শুনলাম যে ওর মা ফুল বিক্রেতা এবং মাকে ও স্কুল ড্রেস পরে সব রকম সহযোগিতা করে ফুলের কাজে, ফুল বিক্রির কাজে, এবং তার পাশাপাশি যে ও পড়াশোনাটা চালিয়ে যাচ্ছে। বিষয়টা জেনে আমার খুবই ভালো লেগেছে এবং আমি খুব অবাক হয়েছি যে এত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে ও পড়াশোনাটাকে চালিয়ে যেতে চায়। এজন্য ওকে কুর্নিশ জানাই এবং ওর এই পড়াশোনার চাহিদাটাকে মেটানোর জন্য যদি স্কুল কর্তৃপক্ষকে কিছু সাহায্য করতে হয় তাহলে আমরা ওকে সব রকম সাহায্য করতে প্রস্তুত। তবে মৌমিতার ইচ্ছা, আগামী দিনে যদি কোনো রকম সাহায্য মেলে তবে আরো দূর পর্যন্ত পড়বে সে। কিন্তু বাধা সেই আর্থিক সামর্থ্য। দিন বদলের আশা নিয়ে প্রতিদিন ফুল মালা বিক্রি করে জীবনের লড়াই চালাচ্ছেন এই মা মেয়ে। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।